আরও একবার চোট পেলেন মোহাম্মদ শামি। 2023 সালের একদিনের বিশ্বকাপের পর দীর্ঘদিন চোটে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে ফিরলেও ছন্দ পাচ্ছিলেন না শামি, ফলে জাতীয় দলে জায়গা হারান। দলীপে ভালো খেললেও হয়তো আবারও সুযোগ পেতেন, সেই সুযোগও হারালেন শামি। খারাপ বল করার পাশাপাশি আবার চোট পেলেন বাংলার প্রেসার। এশিয়া কাপে দলে থাকা কুলদীপ যাদব ব্যর্থ, 2 ইনিংস মিলিয়ে একটিও উইকেট পাননি তিনি। উত্তরাঞ্চলের বিরুদ্ধে তৃতীয় দিন শেষ দিকে আর মাঠে দেখা যায়নি শামিকে, তখনই জল্পনা শুরু হয়েছিল। চতুর্থ দিনও বল করলেন না তিনি। জার্সি পরে থাকলেও মাঠে নামেননি শামি। জানা গিয়েছে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। খেলা শেষে শামির চোটের কথা স্বীকার করে নিয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি বলেন, ওর এক পায়ের জুতোর স্পাইকে অন্য পায়ের গোড়ালিতে চোট লেগেছে, সেই কারণে ও বল করতে পারেনি। শামির চোট কতটা গুরুতর সেই বিষয়ে অবশ্য কিছু বলেননি পরাগ। দলীপে প্রথম ইনিংসে 23 ওভার বল করে 100 রান দিয়েছিলেন শামি, নিয়েছিলেন মাত্র 1 উইকেট। ওভার প্রতি 4.30 রান দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে 11 ওভারে 36 রান দিয়েছেন শামি, কোনো উইকেট পাননি। বাংলার আরেক পেসার মুকেশ কুমারও চোট পেয়েছেন। প্রথম ইনিংসে 14.5 ওভার বল করে 50 রান দিয়েছিলেন মুকেশ। দ্বিতীয় ইনিংসে তাকেও বল করতে দেখা যায়নি। প্রথম ইনিংসে 405 রান করেছিল উত্তরাঞ্চল, জবাবে পূর্বাঞ্চল 230 রানে অল আউট হয়ে যায়। উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 658 রান করে ডিক্লেয়ার করে। পূর্বাঞ্চলের বোলারদের নিয়ে ছেলে খেলা করে তারা। অধিনায়ক অঙ্কিত কুমার 198 রান করেছেন, যশ ঢুল করেন 133 রান। আয়ুষ বাদনী 204 রানে অপরাজিতই থাকেন। পূর্বাঞ্চল আর ব্যাট করতে নামেনি। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে সেমিফাইনালে উত্তরাঞ্চল। অপর কোয়ার্টার ফাইনালে হতাশ করলেন মধ্যাঞ্চলের স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপে দলে রয়েছেন তিনি। তার আগে উত্তর পূর্বাঞ্চলের মতো দুর্বল দলের বিরুদ্ধে 2 ইনিংসে উইকেট পেলেন না কুলদীপ। প্রথম ইনিংসে 20 ওভারে 55 রান দেন তিনি। দ্বিতীয় ইনিংসে 12 ওভারে দেন 42 রান। এশিয়া কাপের আগে তার পারফরমেন্স চিন্তায় রাখবে ভারতকে। তাতে অবশ্য মধ্যাঞ্চলের সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি। প্রথম ইনিংসে 4 উইকেটে 532 রান করে মধ্যাঞ্চল। দানিশ মালেভার 203 এবং রজত পাটিদার 125 রান করেন। জবাবে প্রথম ইনিংসে 185 রানে অল আউট হয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল 7 উইকেটে 331 রান করে ডিক্লেয়ার করে। শুভম শর্মা করেন 122 রান। চতুর্থ ইনিংসে উত্তর পূর্বাঞ্চল 6 উইকেটে 200 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় সেমিফাইনালে মধ্যাঞ্চল। দলীপের সেমিফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে খেলবে উত্তরাঞ্চল, অন্যদিকে মধ্যাঞ্চল খেলবে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে দলীপের 2টি সেমিফাইনাল। হাই নিউজ নেটওয়ার্ক।